উম্মতিরা রে বাড়ির মধ্যে তুমি বসিয়া যদি তোমার সময় না কাটে তুমি দরুদ শরীফ পড়ো, তোমার যদি সময় না কাটে তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার যদি সময় যদি না কাটে তুমি নফল ইবাদত করো। তোমার বাড়িতে যদি তোমার বিবি থাকে, তোমার বাড়িতে যদি তোমার স্ত্রী থাকে, ওই স্ত্রীর সঙ্গে মিচকে হাসি দিয়া তুমি গল্প করো, ওটাই তোমার জন্য নফল ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। আহারে বাবা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার মা হালিমা বাড়িতে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে হারিসকে বললেন, ওগো আমার স্বামী মোহাম্মদকে তুমি একটু বাইরে থেকে ঘোরায় নিয়ে আসো, আমি ততক্ষণ একটা দোলনা বানায় নি। হালিমা বলে, স্বামী গো আমি ততক্ষণ একটা দোলনা বানায় নি। এখন টাকা দিলে পয়সা দিলে বাজারে অনেক রকমের দোলনা পাওয়া যায়, যেই দোলনায় লাইট পর্যন্ত চলে, যেই দোলনায় মিউজিক পর্যন্ত দেখা যায়, যেই দোলনায় গান বাজনা বাজে, যেই দোলনায় এবিসিডি বলে, যেই দোলনায় ওয়া ক কা পড়ে, ওই দোলনাতে বাচ্চাকে শোয়া দিলে ওই বাচ্চা শান্তি মতো ঘুমায় না। আর একটা সময় ছিল যেই সময়ে এত সুন্দর দোলনা ছিল না, মায়েরা চাদর দিয়ে শাড়ি দিয়া চালের বাতাতে বেঁধে দিয়ে বাচ্চাদের জন্য দোলনা বানায় দিতেন। আর ওই দোলনায় বাচ্চাদের দোল দিয়া যত কাজকর্ম ছিল সংসারে সমস্ত কাজকর্ম করতেন। আর বাচ্চা এইদিকে আরামদায়ক ভাবে বাবা বিছানায় ঘুমাতো, দোলনার মধ্যে ঘুমাইতো। এখান থেকে বোঝা যায় আমার মায়ের আঁচলে যে স্বাদ পাওয়া যায়, মায়েদের আঁচলে যে শান্তি পাওয়া যায়, কোটি কোটি টাকার দোলনাতে সে শান্তি নাই। বাবাজি ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনাটা যখন একদিকে বেঁধেছে, অপর দিকে যখন বাঁধতে যাবে, হারিস এসে বলতেছে, বিবি রে আজকে যে দোলনাটা তুমি বাঁধতেছো এটা ভালো কথা, কিন্তু বাচ্চাটাকে যে আমার কোলে দিয়েছ, এই বাচ্চাটার মধ্যে এমন একটা অলৌকিক দৃশ্য দেখলাম হালিমা, এই বাচ্চাটা জগতের মতো বাচ্চা নয়, এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়। হালিমা বলতেছে, কেন গো স্বামী? বলে, এই বাচ্চাটিকে যখন আমি নিয়ে বাইরের দিকে গেলাম তো এই বাচ্চাটার একটা হাত ছুটে গিয়েছিল, আর হাতটা যখন ছুটে গিয়েছিল হাতটা যেন বাবা দোলতে ছিল। আমি লক্ষ্য করে দেখলাম এই বাচ্চার হাতটা যখন দোলতে ছিল, এই হাতের সাথে সাথে জগতের মরুভূমির যত গাছপালা ছিল, খেজুর গাছ, সমস্ত গাছগুলা যেন দোলতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হালিমা, শুধু গাছগুলো নয় রে, আকাশে যে সূর্যটা ছিল ওই সূর্যটা পর্যন্ত এই বাচ্চার হাতের সাথে সাথে যেন দোলতে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলেন, স্বামী গো আপনি এতক্ষণে বুঝতে পারলেন? ও গো স্বামী, আমি মক্কা নগরে সেটা বুঝে গিয়েছিলাম। এবার হারিস বলল, বিবিরা মক্কা নগরে তুমি কি বুঝেছ একবার বলো। এবার হালিমা বলল, স্বামী গো আমি মক্কা নগরে বাচ্চাটিকে লইয়া যখন আমার দুগ্ধ পান করাছিলাম, আমার শরীরে যত রোগ বালা অসুস্থতা ছিল সব কিছু যেন দূর হয়ে গেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো প্রাণের স্বামী, এই বাচ্চাটিকে নিয়ে যখন বাড়িতে আসলাম লক্ষ্য করে দেখলাম খেজুর গাছে খেজুর ধরেছে, আমার ছাগল বকরি
বকরিতে দুগ্ধ দিতেছে, আমার বাড়িতে আমার আল্লাহ রহমত বর্ষিত করেছে। স্বামী গো, আমি স্বপ্নের মাধ্যমে আমি দেখেছিলাম যে বাচ্চাটিকে যদি আমি বাড়িতে নিয়ে এসে যদি লালন পালন করে দিতে পারে, আমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। ওগো স্বামী, এই বাচ্চাটিকে নিয়ে যখন বাড়িতে এসেছে, আজকে আমি বুঝতে পারছি, জানতে পারছি যে আমার আল্লাহ আমার বাড়িতে রহমত বর্ষিত করেছে, আর আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। আরে বাবাজি, আমার ভাইরা, ওগো আমার মা বোনেরা, আজকে আমরা যদি স্বপ্ন দেখে আমাদের স্বপ্ন বাস্তবায়িত হয় না, আমরা স্বপ্ন দেখে বেকার বেকার আমরা ঝগড়া ঝামেলা করে, যারা মুমিন হয়, মুত্তাকিন হয়, সলিহ হয়, তিনারা যে স্বপ্ন দেখে, তিনাদের স্বপ্ন কখনো যেন বাবা মিথ্যা হয় না। আরে বাবা, আজকের স্বামী আর স্ত্রী বিছানায় ঘুমায়া আছে, এখন বিবি রাত্রিবেলায় স্বপ্নের মাধ্যমে দেখেছে স্বামী আমার অপর মেয়ের সঙ্গে কথা বলছে। এবার ঘুম থেকে উঠে দেখছে স্বামী ঘুমাইতে আছে, আর অমনি স্বামীর লাখের উপরে একটা ঘুষি মেরেছে। স্বামী বলছে, কি হলো, রাতের বেলায় কেন মারছ? বলে, আমি দেখলাম তুমি একটা মেয়ের সঙ্গে কথা বলছো। বলছে, আমি কখন কথা বললাম? আমি তো ঘুমাচ্ছি। বলে, স্বপ্নে দেখেছি। বলেন, যারা সহ্য করা যায়। আমরা যে স্বপ্ন দেখে ওই স্বপ্ন আমাদের বাস্তবায়িত হয় না। আজকে আমরা বাচ্চাকালে অনেক বাচ্চারা আপনার স্বপ্নের মাধ্যমে দেখে যে আমরা বাইরে কচুর বাগানে আর আমরা আমের বাগানে বাথরুম খানায় পেশাব করেছে, স্বপ্নের মাধ্যমে সেটা দেখতে আছে। আর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখে বিছানাতে পেশাব করেছি। মানে স্বপ্ন দেখি বাস্তবে আর এক ঘটে যায়। কিন্তু বাবা, যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর মুমিন হয়, যারা মুমিনত্ব অর্জন করে, তিনাদের স্বপ্ন কখনো আপনার মিথ্যা হয় না। আহারে বাবা, আমার হালিমা বলতে যে স্বামী গো, আজকে আমার স্বপ্ন বাস্তবায়িত হয়ে যায়। আমি স্বপ্নের মাধ্যমে দেখেছিলাম আজকে মোহাম্মদকে নিয়ে এসে যদি আমি লালন পালন করে দিতে পারি, আমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। স্বামী গো, আজকে আপনি মক্কা নগরে যাইতে চাইছিলেন না, আর আজকে বাচ্চাটিকে নিয়ে এসেছি বলে আমার বাড়িতে এখন কোনো খাবারের অভাব নাই। এগুলোই তো স্বপ্ন বাবা। যে স্বপ্ন দেখবো ওই স্বপ্ন বাস্তবায়িত হবে। এই রকম জীবন আমাদের গড়তে হবে নাকি? এই রকম জীবন আমাদের গড়তে হবে। কিন্তু রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম আগামী কালকে থেকে নামাজ পড়বো। অনেকে এইরকম স্বপ্ন দেখে কি দেখে না। আমি জীবনে কোনোদিন মসজিদে যাই না, কিন্তু স্বপ্নে দেখছি মসজিদে গিয়ে নামাজ পড়তে আছে। জীবনে কোনোদিন কবর জিয়ারত করতে যাই না, কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখতে আছে আমি কবর জিয়ারত করতে গেছে। আমি জীবনে কোনোদিন আরব দেখি না, কিন্তু স্বপ্নের মাধ্যমে দেখতে আছি আমি নাকি আরবের মধ্যে আছে। বাবারে, আজকে ওই স্বপ্নটা আপনি দেখলে, দেখার পরে যদি আপনি নামাজ ধরতেন, যদি আপনি ভালো পথের পথিক হইতেন, আপনার জীবন পরিবর্তন হইতো। কিন্তু আমরা স্বপ্নে দেখার পরে সেটা বাস্তবায়ন করার জন্য কোনো কাজ মোরা করি না। রাত্রিবেলা আমরা চিন্তা ভাবনা করলাম আগামী দিনে এই কাজটা করব। এখন কাজটা না করিয়া যদি বাবা বিছানায় শুয়ে থাকে আর মনে মনে যদি ভাবি আজকে নয় বিকালে, এখন নয় বিকালে করব, বিকাল হইল বলে আগামীকাল সকালে করব, আবার সকাল হইল আবার বলে বিকালে করব, মনে মনে আপনি যতই ভেবে থাকেন না কেন আপনার ওই কাজটা কি হবে?
হবে হবে না যতক্ষণ পর্যন্ত আপনি প্র্যাকটিক্যালি কাজটা না করবেন। এই জন্য বাবা বলতেছি যে আজকে আমরা স্বপ্নে এক দেখি আর বাস্তবে আর এক রকম ঘটে যায়। এক হাজী সাহেব ছিল, বললেন বাচ্চাকাল থেকে বিছানায় পেশাব করো অভ্যাস তার, মানে বাচ্চাকাল থেকে বিছানায় প্রস্রাব করে দেয়। এখন 15 বৎসর 16 বৎসর হয়ে গেছে। মা বলতেছে বেটা তুমি যুবক হতে চলেছ, আজকে তুমি যে বিছানায় পেশাব করো, কেন পেশাব করো এটা কি বন্ধ হয় না? ওই যুবক বলতেছে মা আমি অনেক চেষ্টা করেছি আমার পেশাব বন্ধ হয় না, আমি না জানি কখনো বিছানায় ঘুমন্ত অবস্থায় পেশাব করে দিয়ে আমি নিজেই জানতে পারি না। এবার ওই মা একজন আলিমের কাছে গেল, যাওয়ার পরে বলে হুজুর একটা তাবিজ দেন। বলে কিসের তাবিজ? বলে আমার ছেলের বয়স হয়েছে 16, 17, 15 কিন্তু বিছানায় প্রস্রাব বন্ধ হয় না। আমরা অনেকে যাই কি যাই না, এইরকম রোগ অনেকের আছে কি আছে না? আছে এরকম রোগ, কিন্তু কেউ প্রকাশ করে না। মানুষ সম্মান ইজ্জতের জন্য যে মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের বিয়ে দিতে হবে। এখনো অনেক যুবক যুবতী আছে যারা বিছানায় প্রস্রাব করে দেয়। আজকে তাদেরকে বলবো শোনো গো, আজকে তোমাদের যদি এইরকম কোনো সমস্যা থেকে যায় যে যুবক হয়ে গেছে তবুও রাত্রিবেলায় স্বপ্নে তুমি বিছানায় প্রস্রাব করে দাও, আজকে তোমাকে বলে দিয়ে যায় সূরা ফাতিহা পড়ে 100 মুড়ি বা 200 মুড়ি নিয়ে ওই মুড়িতে ফোঁক দিয়ে রাত্রিবেলায় ঘুমানোর আগে ওই মুড়িটা তোমার যতটা মন চাইবে তুমি খাইবে, তারপরে তুমি বিছানায় যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের ওসিলা, কোরআনের সূরার ওসিলা আপনার হয়তো পেশাবটা বন্ধ হয়ে যাবে। একবারে লয় রাত্রে কথা বলেন না, আপনি ভাববেন একবারে বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বাবা, আজকে ওই হাজী সাহেবের জন্য আলেমের কাছে যাইয়া বলছে হুজুর একটা তাবিজ দেন। বলে কেন? বলে আমার ছেলে যুবক হয়েছে তবুও বিছানায় পেশাব করে দেয়। বলে তাবিজ লাগবে না। বলে এক কাজ করেন। বলে কি? ওর বিয়ে দিয়ে দেন, দেখেন বিয়ে দিলে হয়তো পেশাব বন্ধ হয়ে যাবে। এখনো বিয়ে দিয়ে দিল, বিয়ের পরে পেশাব যেন আরো বেড়ে গেল, কমলো না আরো বাড়লো। এখন গিয়ে বলতেছে হুজুর আপনি বললেন বিয়ে দিলে নাকি পেশাব বন্ধ হয়ে যাবে, কিন্তু আরো তো বেড়ে গেছে। বলে এক কাজ করেন ওকে হজে পাঠিয়ে দেন, হজে যাওয়ার পরে যদি তার পেশাবটা বন্ধ হয়। এখন মা কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে হজে পাঠাইল। হজে গেলে যে হজ কবুল হবে এটা তো বাবা কথা নয় নাকি? আপনার দিল পরিষ্কার নাই, মন পরিষ্কার নাই, ভাইয়ের হক মেরে খাইলেন, বোনের হক মেরে খাইলেন, সারা জীবন সুদ আর ঘুষে ডুবে থাকলেন, সারা জীবন অন্যায় পথে চললেন, আর 60 বছর 65 বছর বয়সে আপনি হজের উদ্দেশ্যে রওনা হইলেন আর হজ করে 5 ওয়াক্ত নামাজ ধরে নিলেন। এখন আপনি যদি নিজেকে মনে করেন সুফিয়ে সাফা, এটা কিন্তু বাবা ভুল হবে। কারণ হক মারার ক্ষমা আমার আল্লাহ পর্যন্ত করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি কেমন করে ভেবে নিলেন যে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? আরে বাবা, মন মানসিকতা যদি ভালো না থাকা, মসজিদে গেলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, মসজিদে গিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় না। মন মানসিকতা যদি ভালো না থাকে, মদিনায় গিয়ে হজ করলে হজ বাবা কবুল হয় না। বাবারে এইরকম ঘটনা অনেক আছে, তবে ঘটনার দিকে যাব না, যেহেতু জীবনী চলতে আছে। বাবা ওই হাজী মদিনায় যাওয়ার পরে হজ করে বাড়িতে এসেছে, কয়েকদিন বন্ধ ছিল, পরের বার আবার কিন্তু পেশাব শুরু হয়ে গেছে। এবার মা হয়তো সহ্য করবে, কিন্তু পরের বেটে বিবি সহ্য অনেকেরই করে না। আবার অনেক বিবি আছে স্বামীর রোগবালা যতই থাকুক না কেন একমাত্র তারা সহ্য করে না, বাকি 99% মহিলা স্বামীর দুর্বলতা সহ্য করতে পারে না। ওই হাজির বিবি বলছে শোনো গো, এতদিন ধরে বিবাহ হয়েছে তোমার পেশাব বন্ধ হইল না, কত খাই যাব?
গোটা ঘর গন্ধ হয়ে গেছে, কত সেন্ট মেরা আর রাখব, তোমার পেশাবটা আর বন্ধ হইল না। বিবি যেন একটু খেচার মেচার করিয়েছে, বুঝলেন না। এবার একখানা দড়ি লিয়া হাজি দৌড়ছে বাগানে জান দিয়ে দেওয়া। মৌলবি বলছে, হাজি সাহেব কোথায় যাবেন? বলে আর বললেন না, পেশাব আমার বন্ধ হইল না, এই জন্য আমি চলে যাব, বাগানে যাওয়ার পরে জীবন দিয়ে দেবো, এ জান দিয়ে দেবো, আর জান রাখবো না। বলছে এই যান আর রাখবো না। বলে আচ্ছা বলেন তো আপনি পেশাবটা কেমন করে বিছানায় করেন, আপনার পেশাব বন্ধ হয় না? বলছে আর বলেন না হুজুর, আমি যখন বিছানায় ঘুমাই আমার বন্ধু বান্ধবরা এসে বলে চপ পেশাব করে আসে, আমি যাই ওরাও পেশাব করে আমিও করি, বাথরুমে পেশাবখানায় বাগানে, কিন্তু সকালে উঠে দেখি বিছানায় পেশাব করেছে। এখন মৌলবি বললো শোনেন বাড়ি চলে যান, জান দিতে হবে না। স্বপ্নের মধ্যে যখন বন্ধুরা আসবে চ পেশাব ফিরে আসি, বলবে টাকা দিয়ে তো পেশাব ফিরবো, যদি টাকা না দেয় পেশাব ফিরবেন না, আর স্বপ্নে আপনাকে টাকা দিতেও পারবে না, আর আপনার পেশাবও হবে না। এবার বললো তাই? বলে হ্যাঁ। বলে ভালো যুক্তি বাড়ি চলে এসেছে, সারাদিন বিবিকে বলেছে যা বললি বলে আগামী কালকে থেকে আর পেশাব দেখতে পাবি না। বিবি বলছে হ্যাঁ তোমার কত ঢং আমি দেখেছি, আর 14 বছর হয়ে গেল তোমার পেশাব বন্ধ হইল না, আর আজ হঠাৎ করে বন্ধ হয়ে গেল না। বলছে গ্যারান্টি থাকলো এমন একটা দোয়া পেয়েছে, ওই দোয়াতে আমার পেশাব বন্ধ হয়ে যাবে। বলে ঠিক আছে দেখা যাবে তোমার কত বড় দোয়া তুমি নিয়ে এসেছ। বাবারে রাত্রিবেলায় বাবা বিছানায় শুয়ে আছে, এইদিকে হাজী সাহেবের স্বপ্নে কিন্তু বন্ধু এসে যায় চ পেশাব ফিরতে যাইতে হবে, যে যাবো না। বলে কেন? বলে টাকা দে তো পেশাব ফিরবো। বলে টাকা দিতে পারবো না, প্রতিদিন পেশাব ফিরিস আমাদের সঙ্গে, আজকেও যাইতে হবে। বলে হবে না। হবে না মানে দাঁড়া বন্ধু, ওই বন্ধুকে যেন তাড়তে আরম্ভ করে যার হাজী সাহেব লাগেছে দৌড়তে, টাকা না দিলে পেশাব করবো না, অত সস্তা লয়। দৌড়াতে দৌড়াতে হাজি দেখছে পেছন থেকে আমাকে ধরে ফেলবে। এবার একটা খেজুর গাছে বাবা উঠে গেছে, এবার বলছে নাম, বলছে নামবো না। বলে নামবি না? বলে না। বলে তোকে কি আমরা ধরতে পারবো না? বলে ক্ষমতা থাকলে ধরালে। এবার সবাই যেন লাইন দিয়েছে হাজিকে ধরবে। এবার হাজি মনে মনে ভাবছে আহারে এরা গাছে উঠলেই তো আমাকে ধরে ফেলবে, কি করা যায়, পালানোর তো আর রাস্তা নাই। এবার শয়তানের পাশে গিয়ে বলতেছে হাজি তুই কি যুক্তি পাইস না? বলে না। বলে একটা কাজ কর, তুই তাদের মাথার উপরে পায়খানা করে দে। ওরা যে গাছে উঠছে তোর ওকে ধরার লেগে ওদের মাথায় পায়খানা করে দে, তাহলে ওই পায়খানা তাদের মাথায় পড়বে, দুর্গন্ধ তো তোকে ধরতে আসবে না। হাজি মনে করছে এটা সবচাইতে ভালো যুক্তি। বাবারে অমনি হাজি সাহেব লুঙ্গি আর প্যান্ট খুলে বাবা একবারে মারিয়ে দিয়েছে। আর যেমন মারা দেওয়া বিবি পাশে থেকে এক ঘোড়া মারা যায়, উঠো তো, এতদিন পায়ে পেশাব করছিলে, এখন পায়খানাও করে দিয়েছে, কেমন তো আর শিখে এসেছে। হাজি বলছে রে সাইডে আছে রে, ইয়ার আগে তো পেশাব করছিলাম, এবার দেখা যাচ্ছে পায়খানাও করে দিয়েছে। এখন এই পরামর্শে দুয়ালিয়া তো চলা যাবে না। বলার উদ্দেশ্য হলো এটা, স্বপ্নে আমরা দেখি বাস্তবে হয়ে যায় আর, কিন্তু যারা মুমিন হয়, কিন্তু যারা মুত্তাকি হয় তাদের বাবা স্বপ্ন বাস্তবায়িত হয়, কখনো স্বপ্ন মিথ্যা হয় না। আহারে বাবা হালিমা বলতে যে স্বামী গো আজকে আমি যে স্বপ্নটা দেখেছিলাম আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়ে যা। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোলনাটা বানায়া আমার নবীজিকে দোলনাতে যেন শোয়া দিয়া দোলনাটা সন্ধ্যা বেলায় দোলাইয়া দিল। এবার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় একটা কন্যা ছিল আর একটা পুত্র সন্তান ছিল। এবার স্বামী আর স্ত্রী যেন বিছানায় শুয়ে পড়ল। মধ্যরাত্রিতে হালিমা যখন বাবা ইস্তেঞ্জার জন্য ঘুম থেকে জেগে উঠল, এবার জেগে ওঠার পরে এবার হালিমা চিন্তা করলো বাচ্চাটিকে সন্ধ্যাবেলায় দোলনা দিয়েছে, আরো একবার দোলনা দিয়ে দেয়া তাহলে সকাল হয়ে যাবে। এবার বাবা হালিমা আমার নবীদের দোলনার দিকে যখন তাকায়া দেখছে যেন আমার নবীজি মিচকি মিচকি হাসছে আকাশের দিকে তাকায়া, আর দোলনা যেন দোলতেই আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা
চিন্তায় যেন পড়ে গেল। সন্ধ্যাবেলা আমি দোলনাটা দোলায় দিয়েছি, এখনো পর্যন্ত দোলনা কেমন করে দোলতে পারে। আর আমার নবী আকাশের দিকে তাকায় যেন মিচকে হাসি দিতেছে আর যেন কারো সঙ্গে কথা বলতেছে। আহারে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, নবী গো, বাচ্চাকালে আপনি দোলনায় দোলতেছিলেন আর মিচকে হাসি দিতেছিলেন, কারো সঙ্গে নাকি কথা বলতেছিলেন। নবী আমার বলেছিলেন, মা আপনি যে সন্ধ্যাবেলা দোলনাটা দিয়ে দোলনা বন্ধ করে ঘুমায় গিয়েছিলেন, তখন আমার আল্লাহর ফেরেশতারা আমাকে দোলনা দিতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা, ফেরেশতারা দোলনা দিতেছিল আর অনেক ফেরেশতা আমি নবী আমাকে তারা পাহারা দিতেছিল আর আমি নবী আমার আল্লাহর সঙ্গে কথা বলতে ছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইরকম দৃশ্য তখন দেখলেন। হালিমা মনে মনে ভাবলেন, আল্লাহ গো, আজকে আমার শুধু স্বপ্ন বাস্তবায়িত হয় না, আজকে আমার ভাগ্যের দুয়ার খুলে গেছে। দায় হালিমা, তোমার কলে কে এসেছে দেখো না। দায় হালিমা, তোমার কলে কে এসেছে দেখো না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম ডালে নরম পায়ে হাত বোলাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর মরুভূমির গরম বালে নরম পায়ে হাত বোলাই। আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। আর মরুভূমির গরম বালে নরম পায়ে হাত বোলায়। আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা, তোমার কোলে কে এসেছে দেখো না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে। আর মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে। আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। মেঘ এসে ছায়া করে মোর নবীজির মাথাতে। আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখেন দয়ার নবী, তাকিয়ে দেখেন দয়ার নবী রহমতের খাজানা। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা, তোমার কলে, দায় হালিমা, তোমার কলে কে এসেছে দেখো না। আর দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। বাবা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যেন আমার নবীজিকে লালন পালন করতে আরম্ভ করলেন। বাবারে, আমার নবীজির ব্যবহার চরিত্র ওই তাইফবাসীরা এত খুশি হইলেন। আমার নবীর নাম যেন ওনারা আল আমিন নামে আখ্যায়িত করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত সুচরিত্র আপনার মানুষকে দেখিয়ে যা। আমার নবীজিকে আল আমিন বলে বাবা ডাকত। আল আমিন নামের শব্দের অর্থ হলো সত্যবাদী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হালিমার বাড়িতে লালিত পালিত হইতে আজা এমন অবস্থায় আমার দয়ার নবীজি বলতেছে, মা গো, আজকে আমার ভাই জুমরা একাই ছাগল বকরি চড়ানোর জন্য যা। মা গো, আমিও আমার ভাইয়ের সঙ্গে ছাগল চড়াতে যেতে চাই।
হালিমা বলল, বেটা মোহাম্মদ, আজকে তোমাকে আমি ছাগল চড়াইতে যেতে দিতে পারবো না, আজকে আমি তোমাকে পাঠাইতে পারবো না। কেন না আজকে তোমার যদি কোনো বিপদ হয়ে যায়, আজকে তোমার যদি কোনো অসুবিধা হয়ে যায়, আমি আমিনাকে জবাব দিতে পারবো না। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এই কথা বললেন। এরপরে রাত্রিবেলায় জুমরা আমার নবীজির কাছে থাকতেন শুইতে। আজকে আমরা ভাইয়ে ভাইয়ে যখন পাশাপাশি ঘুমায় দেখবেন আমাদের ঝগড়া হয়, ঝামেলা হয়, মারামারি হয়, কিন্তু তোমরা আমার নবীজির কাছে রাত্রিবেলায় ঘুমাই দেয়, ইনাদের মধ্যে ঝগড়া ঝামেলা তো দূরের কথা, কোনদিন কথা কাটাকাটিও হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, জুমরা শোনো রে, আজকে তোমাকে আমি বলে তুমি যে একাই ছাগল বকরে চড়ানোর জন্য বন জঙ্গলে যাও, তোমাকে কি একাই ছাগল চড়াইতে ভালো লাগে? যখন এই কথা বলেছে জুমরা যেন দুই চোখের পানি ঝরায় বলতেছে, ভাই কত ভয়ঙ্কর বন জঙ্গলে একাই কি আর ছাগল চড়াইতে ভালো লাগে? নবী আমার বলে, জুমরা আমাকে তুমি কি নিয়ে যেতে চাও না? জুমরা বলল, নবী গো, আমি মাকে অনেকবার বলেছে কিন্তু আপনাকে পাঠাই না। ও নবীজি, আমি এতবার বলেছি আমার ভাইকে পাঠাও, একসঙ্গে খেলাধুলা করব, ছাগল বকরি চড়াইব, কিন্তু মা কোনোদিন সঙ্গে পাঠাই না। নবী আমার বললে, জুমরা রে, আমি একটা কথা বলবো তোমাকে, এই কথা মতো যদি তুমি চলো নিশ্চয় তোমাকে তোমার সঙ্গে আগামীকালকে আমাকে ছাগল চড়াইতে পাঠাইবে। বলে, কি কথা বলো? বলে, ও জুমরা, আগামীকাল সকালবেলা তুমি ছাগল চড়াইতে যাবে না। যখন আমাদের মা বলবে ছাগল কেন চড়াইতে যাও না, তুমি বলবে, মা যতক্ষণ পর্যন্ত নবীকে আমার সঙ্গে ছাগল চড়াইতে না পাঠাবে আমি অতক্ষণ পর্যন্ত ছাগল চড়াইতে যাব না। সকাল হয়েছে, বেলা যেন চলে যা, এবার জুমরা যেন বসে যা। হালিমা বলতেছে, জুমরা শোনো, আজকে তুমি ছাগল চড়াইতে কেন যাও না? জুমরা বলে, মা গো, আজকে দয়ার নবীকে আমার সঙ্গে যতক্ষণ পর্যন্ত না দেবে আমি অতক্ষণ পর্যন্ত আমি ছাগল চড়াইতে যাব না। হালিমা মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, আগামীকালকে মোহাম্মদ এই কথা বলতেছিল, সকালবেলা জুমরা বলতে আছে, কারণ এরা যুক্তি করে নিয়েছে, পরামর্শ করেছে, আলোচনা করেছে। এখন যদি বলি মোহাম্মদকে পাঠানো যাবে না, আমার বেটা জুমরা ছাগল চড়াইতে আর যাবে না। আহারে, এরা দুইজনে এক হয়ে গেছে, এদেরকে আর নড়ানো চড়ানো যাবে না। আজকে জগতের মধ্যে আমরা যদি ভাই ভাই একত্রিত থাকে, ভাই ভাই যদি মিল মোহাব্বত নিয়ে চলে, আজকে আমাদেরকে কেউ বাবা মারতে পারবে না। আহারে বাবা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, মা গো, জুমরা যখন বলতে আছে তুমি একবার আমাকে পাঠাও না, আমাকে কেন পাঠাইতে চাও না? হালিমা বলল, বেটা যখন তুমি বলতে আছো তবে তোমাকে আমি পাঠাইব, তবে শোনো, জঙ্গলের মধ্যে বাঘ আছে, ভাল্লুক আছে, হাতি আছে, শিয়াল আছে, সাপ আছে, না জানি কে কখন তোমাকে আক্রমণ করবে। মোহাম্মদ শোনো, আজকে তোমাকে আমি বলে যাও, তুমি কখনো কোনো জীব জন্তুর কাছে যেন না যাও। আমার নবী বলে, মা আজকে তুমি চিন্তা করিও না,
কারণ পৃথিবীর কোনো জীবজন্তু না যারা আমাকে আক্রমণ করবে। হালিমা বলতেছে জুমরা আজকে মোহাম্মদকে তুমি যে নিয়ে যাবে বলো বলো তাকে যদি খিদা লাগে তুমি কি খাওয়াবে? জুমরা বলল মা গো বন জঙ্গলে ফলমূলে যে সমস্ত গাছ আছে আমি সব গাছ চিনি, আমি জঙ্গল থেকে গাছ থেকে ফল পেড়ে নিয়ে এসে আমার নবীকে আমি খাওয়াইব। আর যদি পিপাসা লাগে আমি ছাগলের দুগ্ধ পান করাইব। হালিমা বললে তবে তো কোনো অসুবিধা না, যাও 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 তোমরা দুই ভাই চলে যাও ছাগল চড়ানোর জন্য, কিন্তু সন্ধ্যা বেলার আগে সূর্য অস্ত যাওয়ার আগে তোমরা বাড়িতে প্রবেশ করবে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যমুনার সঙ্গে ছাগল বকরি চড়াইতে গেলেন। যেমন বন জঙ্গলে বাবা পৌঁছে গেছে, যত সাপ বিচ্ছু গাছপালা আর বাবা বাঘ ভাল্লুক ছিল সবাই যেন আমার নবীজিকে গোল করে ঘিরেছে। যমুনা চিন্তা করে আল্লাহ গো আজকে বাঘ ভাল্লুক জীবজন্তুটা আমার নবীকে যেইভাবে ঘিরেছে আজকে আমরা কেউ বেঁচে বাড়ি ফিরতে পারব না। নবী আমার জুমরাকে বলে জুমরা রে তুমি চোখটা বন্ধ করে নাও। এবার জুমরা যখন চোখটা বন্ধ করে নিয়েছে দেখছে যেন কিচিরে মিচিরে চেঁচামেচি যেন বন্ধ হয়ে গেছে, পাখিদের আওয়াজ বাঘেদের গর্জন আর সাপেদের গর্জন যেন কমে গেছে। এবার আস্তে আস্তে চোখটা খুলে যখন জুমরা দেখেছে যত জীব জন্তু বাঘ ভাল্লুক ছিল সবাই যেন আমার নবীর পায়ে চুম্বন করেছে। জোরে বানা সুবহানাল্লাহ। আহারে বাবা জুমরা যেন দেখে অবাক হয়ে গেল। এবার আমার নবী মুস্তাফা বললে জুমরা এই ঘটনা এই জায়গাতে যেমন ঘটিল এই কথা মাকে গিয়ে বলবে না, কারণ মা যদি জানতে পারে শুনতে পা আগামী কালকে আমাকে আর তোমার সঙ্গে পাঠাইবে না। তোমরা বলল না 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 আমি আমার মাকে বলবো না। এইভাবে আমার নবীজি প্রতিদিন ছাগল বকরি চড়ানোর জন্য আসে। যত জীব জন্তু আছে সবাই যেন আমার নবীজিকে দর্শন করে আর তারা মনে মনে বলে আল্লাহ গো আজকে আমার নবী যখন জঙ্গলে আসে আমরা আমার নবীজিকে দর্শন করে আমাদের আহারের প্রয়োজন হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার মায়েরা আমার নবী এইভাবে ছাগল বকরি চড়ানোর জন্য যেন বাবা আজকে বন জঙ্গলে যাইতে আছে। হঠাৎ করে নবীর শরীরে যেন জ্বর এসে গিয়েছে, আবহাওয়া পরিবর্তন হয়েছে। নবী জীবনে কোনোদিন বন জঙ্গলে যায় নাই, হঠাৎ করে বন জঙ্গলে গেছে, নবীজির যেন জ্বর এসে গিয়েছে। বাবারে আবহাওয়া পরিবর্তন হইলে মানুষের শরীরে জ্বর জ্বালা সর্দি মাথা যন্ত্রণা আসে না আসে না বাবা? আসে। আপনার বাড়িতে টিউবওয়েলে যে পানি আছে অপরের বাড়িতে গেলেও সেই টিউবওয়েলেও বাবা পানি আছে, একই পানি, কিন্তু এই টিউবওয়েলে গোসল করলে আপনার জ্বর সর্দি হয় না, কিন্তু অপর কলে গোসল করলে টিউবওয়েলে গোসল করলে দেখবেন বাবা আপনার জ্বর জ্বালা সর্দি অনেক সময় হয়ে যায়। বাবারে আবহাওয়া পরিবর্তন হলে মানুষের জ্বর জ্বালা হয়। এই দেখে আজকে থেকে 4 দিন আগে কোনো ঠান্ডা আপনার ছিল না, যদিও ছিল অল্প ছিল, আর 2 দিন 3 দিন থেকে ঠান্ডার হার বাবা বেড়ে গেছে। আর কতজনের বুকে পিঠে বাবা ব্যথা শুরু হয়েছে না হয়নি? মানে ঠান্ডা লেগে গেছে, আর ঠান্ডা লাগার কারণে বুকে পিঠে আপনার ব্যথা শুরু হয়ে গেছে। বাবা আবহাওয়া ওয়েদার পরিবর্তন হইলে মানুষের একটু অসুবিধা হয়। আমার নবীর শরীরে যেন জ্বর এসে যায়। হালিমা বলে মুহাম্মদ
আর ছাগল বকরি আর চড়াইতে যাইতে হবে না, তুমি আরাম করো। আমার নবী যেন আরাম করতে আছে। এবার বন জঙ্গলে যেন আপনার বাঘ ভাল্লুকেরা চিন্তা করে হাই না, এতদিন আমরা নবীকে দেখতে পাচ্ছিলাম, আমাদের খিদে নিবারণ হয়ে যাচ্ছিল, আহারের প্রয়োজন হচ্ছিল না, শিকারের দরকার হচ্ছিল না, আমার নবী আশা বন্ধ করে দিয়েছে আর আমাদের যেন খিদা বেড়ে গেছে, আমাদের মনটা যেন আর ভালো করে না। চলো চলো একবার নবীজিকে দেখে আসে। এবার বলছে শোনো, আমরা জীবজন্তু যদি হালিমার বাড়িতে নবীজিকে দেখার জন্য যাও, পাড়া প্রতিবেশী এলাকাবাসী গ্রামবাসী কেউ স্থির থাকবে না। এখন এই গ্রামে সাপ আর শিয়াল আর কুকুর আর বাঘ ভাল্লুক হাতি যদি ঢুকে যায় গ্রামে, আচ্ছা বলেন একটা গ্রামের মানুষ ঘুমাবে? ঘুমাবে যে ঘুম আসবে? আরে ঘুম আসা গ্রামে আপনার থাকা তো দূরের কথা, কোথায় পালাবেন তার কোনো শেষ দেখা যাবে না। বলে আর মালদা হাতি থাকবে না, চ মুর্শিদাবাদে পালাবে তো আসবে নাকি বলে যে বাপজি ভাইরা আমার। তো এখন বলছে যদি আমরা গ্রামে ঢুকে যাই তো কারোর ঘুম হবে না, মানুষকে কি বলে মানে বিরক্ত করা হবে। অতএব এক কাজ কর, একজন যা আর হালিমার যে সবচাইতে বড় মস্ত ছাগলটা উঠিয়ে নিয়ে আয়, ছাগলটা নবীজি ছুড়াইতে আসবে আর আমরা নবীজিকে শেষ দেখা একবার দেখে নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা এখন বাঘ হলো বনের রাজা, ও বলছে তাইলে আমি যাব। শিয়াল বলছে যাও, তোমাকে দেখলেই তো মানুষ স্থির থাকবে না, আর যাওয়া তো দূরের কথা। তুমি গেলেই তোমার উপরে মার চলবে, গোটা গায়ের মানুষ তোমাকে গোল করে ঘেরা মারবে নাকি। তাহলে যাবে কে? শিয়াল বলছে আমি যাব। এখন শিয়াল দেখলে আমরা ক্ষিপ্ত হই, আছে আছে কারোর মুরগির কাছে একটু ঘোরাঘুরি করলে তখন আমরা যা পালা বলে কি বলে না, তখন হয়তো একটা তাড়াতাড়ি করি। কিন্তু ওই একাই এমনি যদি ঘুরে কোনো অসুবিধা নাই। কিন্তু একটা বাঘ যদি দেখা যায়, হ্যাঁ আপনি এখানে দেখলেন না, আপনি দেখলেন হয়তো ওই সুদূর কি বলে বিএসএফ মানে যে একটা মোড় আছে, বিএসএফ মোড়ে দেখলেন, বা হয়তো আপনি দেখলেন পান্ডুয়াতে, তা আপনার এখানে ঘুম আসবে না যদি রাতে রাতে চলে আসে নাকি। যদি রাতে রাতে চলে আসে বলে আপনার ঘুম হবে না, আপনার তো হবে না, হবে না আরো 10 জনকে ঘুমাইতে দেবেন না। আর জানিস বাঘ দেখলাম এলাকাকে ছয়নি মহিকে দিয়েছে, মানে কিছুই করেন, কিন্তু একটু বাড়িয়ে চাড়িয়ে বলছেন ই বলছে তাই তো যদি চলে আসে, ছেলে আছে, পিলে আছে, পোতা আছে, পুতিন আছে, তো সারা রাত জোগাইতে হবে, আর কোথাও যাওয়া যাবে না যতদিন না শোনা যাবে ওই বাঘটা ধরা পড়েছে। আসামের দিকে যে চিড়িয়াখানা আছে বুঝলেন, মাঝে মধ্যে বাঘ ছেড়ে দেয় আসামে। তা আমি আসামে জালসায় গেলাম একবার, জালসায় যাওয়ার পরে ওরা বলছে যে হুজুর কটার সময় ফ্লাইট থেকে নামবেন? আমি বললাম যে 5টায় চাপবো, 7টায় নামবো। তো বলছে হুজুর যাতে 7টায় হয়, বেশি রাত যাতে না হয়, যদি হয়ে যায় তাহলে অসুবিধা আছে। কেন? বলে আমাদের এলাকায় এখন বাঘ ছাড়া আছে, কে জানি কখন আক্রমণ করবে। এই বাঘের আক্রমণে কয়েকজন মারাও গেছিল, হয়তো খবর সবরে হয়তো আপনারাও দেখেছেন। তো যাই হোক, আমি সেই সময় শিলিগুড়িতে প্রোগ্রাম করে বাগডোগরা থেকে এয়ারপোর্টে আপনার চাপবো। তো ওখানে এয়ারপোর্ট বুঝলেন এত সরা পচা এয়ারপোর্ট যে ওখানে কখন বিমান কখন দাঁড়ায় কখন ছাড়ে আর কোনো ঠিকই নাই। জি টাইম দিবে আপনাকে মোবাইলে, কিন্তু টাইম আর বাড়তি থাকে যে আর 2 ঘন্টা পরে ছাড়বে, আর 2 ঘন্টা পরে ছাড়বে, আর 2 ঘন্টা পরে ছাড়বে, বুঝলেন না। এই করতে করতে সারা দিন পার করে দিয়েছে। জি তো এখন রাত্রেবেলায় গেলাম, এত ভয়ে ভয়ে সব যাচ্ছে বুঝলেন, ওরে ভয় দেখে আমরা তো দেখিনি বা আর আমরা শুনিও নি বুঝলেন, তো ওরে ভয়ে আমারে বুঝলেন কলজা শুকিয়েছে পর্যন্ত। তো বোঝা যাচ্ছে যে আপনি তো ঘুমাবেন না, আরো 10 জনকে আপনি ঘুমাইতে দিবেন না। শিয়াল বলছে শোনো বাঘ মামা, আপনাকে যাইতে হবে না, আমি যাইব, সব চাইতে বড় ছাগলটাকে ধরে নিয়ে আসবো, আর বড় ছাগলটাকে ধরে নিয়ে আসা আমরা যখন রেখে দেব, আমার নবী যে ওই ছাগলটাকে ছুড়াতে আসবে, আর আমরা শেষবারের মতো আমার নবীকে একবার দেখে নিব। বাবাজি ভাইরা এবার হালিমার বাড়িতে এসেছে, আসার পরে সব চাইতে বড় ছাগলটাকে ধরে নিয়ে গেছে। তোমরা যেন 2 চোখের
পানি ছেড়ে দিয়ে কাঁদছে। হালিমা বলছে কাঁদো কেন? বলে মা গো, আমাদের সব চাইতে যেটা ভালো ছাগল, মস্ত বড় ছাগল, যেটা সব চাইতে সুন্দর ছাগল, ওই ছাগলটাকে বাঘে শিয়ালে উঠায়া নিয়ে গেছে। নবী আমার বলে তোমরা চিন্তা করিও না, কাঁদিও না, আমি নবী ওই ছাগলটাকে নিয়ে আসবো। হালিমা বলতেছে না না, ওই ছাগল আনার দরকার নাই, প্রয়োজন নয়, কারণ ছাগলের চাইতে তুমি আমার কাছে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ছাগল আনতে গিয়া যদি তোমার কিছু হয়ে যায়, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না, আমি হালিমা আমি সহ্য করতে পারবো না, তাই তোমাকে ছাগল আনার জন্য যাইতে হবে না। নবী আমার বলে গো মা, আমার কিছুই হবে না, তুমি একবার আমাকে তুমি অর্ডারটা দিয়ে দাও। দয়ার নবী অর্ডার নিয়ে যখন বন জঙ্গলের দিকে গেল, গিয়ে দেখছে জানো ছাগলটাকে মিডিলে রেখেছে, মধ্যে রেখেছে, আর সবাই যেন গোল করে ঘিরে নিয়ে যেন বসে আছে। আমার নবীজিকে দেখা মাত্র সকল জীবজন্তু বাবা দাঁড়িয়ে গেল, আর দাঁড়িয়ে যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এই ছাগলটাকে আমরা খাওয়ার জন্য নিয়ে আসি নাই, ভক্ষণ করার জন্য নিয়ে আসি না, নবী গো আমরা এই ছাগলটাকে নিয়ে এসেছি, আপনি ছাগলটাকে ছুটাবার জন্য আসবেন, আর আমরা শেষবারের মতো আপনাকে দেখিয়া আপনার কদমে চুম্বন করব। আহারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বনের পশু পাখিরা সালাম করলো, বনের পশু পাখিরা নবীর পায়ে চুম্বন করলো, বনের পশু পাখিরা আমার নবীজিকে দেখলো আর চিনলো। আজকে জগতের মধ্যে আমরা মানুষ রূপে এমনও মানুষ আছি রে বাবা, যারা এখনো পর্যন্ত আমরা নবীকে চিনতে পারলাম না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাগল বকরিটা যেন নিয়ে আসলে, পরের দিন যেন আমার নবী যে আবার ছাগল চড়াইতে গেলে, হঠাৎ করে দুইজন ব্যক্তি যেন আমার নবীর কাছে আসলে, মাথায় তাদের পাগড়ি, মুখ ভরা দাঁড়িয়ে, গায়ে তিনাদের জুব্বা, হাতে তসবিহ। আমার নবীজির দুইজন বান্দা দুই টানা ধরে নিয়ে পাহাড়ের দিকে যেন নিয়ে গেল, আর পাহাড়ে শুয়ে দেওয়ার পরে আমার নবীর গলা থেকে যেন নাভি পর্যন্ত কেটে দিল, আর কেটে দেওয়ার পরে বুকের আর পেটের মধ্য থেকে নাড়ি ভুঁড়ি কলজা ফেসকা যেন সব কিছুই যেন বাহির করে নিল। এদিকে যমুনা আমার নবীজিকে লক্ষ্য করে দেখতেছে যেন আমার নবীকে কেউ নিয়ে গিয়ে কেটে দিয়েছে, আর নারী ভুঁড়াগুলো যেন বার করে নিয়েছে। জমরা ভেবে নিয়েছে নবী আর বেঁচে নয়। ছুটতে ছুটতে বাড়িতে যাইয়া কান্না করতে করতে আমার হালিমাকে বলতেছে, মা গো আমার ভাইকে কেটে দিয়েছে, আমার ভাই এতক্ষণ পর্যন্ত হয়তো আর বেঁচে নয়। হালিমা বলল কোথায়? বলে পাহাড়ের উপরে। আমার হালিমা ছুটতে ছুটতে ওই পাহাড়ের কাছে গেলেন, আর পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখছে যেন আমার নবীজি পাহাড়ের উপরে একটা পাথরের উপরে যেন বসে আছে। হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বেটা মোহাম্মদ, আজকে যমুনা যেটা বললো ওটাকে সত্য? বলে হ্যাঁ। বলে দুইজন তোমার গলা থেকে পেট পর্যন্ত নাকি কেটে দিয়েছিল? বলে হ্যাঁ। বলে তুই দেখে জামাটা খোলো। এবার জামা যখন খুললো, হালিমা লক্ষ্য করে দেখে বলল যে ওই জায়গাটা কাটা দাগ তো দূরের কথা, আপনার ঘা থাকা তো দূরের কথা, ওই জায়গাটা ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার বলে, মা গো আজকে যে দুই বান্দাকে দেখেছ, ওইটা আল্লাহর কোনো বান্দা নয়,
দুনিয়ার কোনো মানুষ নয়, ওরা হলো আল্লাহর ফারিস্তারা। আমার গলা থেকে পেট পর্যন্ত কেটে দিয়া আমার নাড়ি ভুঁড়ি বার করে আমার হাউজে কাউসারে পানি দিয়ে ধৌত করে দিয়েছে। মা গো, এটাকে সিনা চেক করা হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা যেন বাবা ভয় পেয়ে গেলে আর আমার নবীকে বললে, এ মুহাম্মদ শোনো, তোমাকে আর তাইফে রাখা যাবে না, তোমাকে তোমার মায়ের কাছে আমি রেখে আসব। কেননা যদি কিছু হয়ে যায় আমি হালিমা আমি জবাব দিতে পারবো না।